এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আলতাদিঘি জাতীয় উদ্যান। প্রায় 1000 বছরের স্মৃতি নিয়ে আজও সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী আলতাদিঘি। এমন বিশাল দিঘি বাংলাদেশের আর কোথাও আছে কিনা সন্দেহ রয়েছে। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আলতাদিঘির ওয়াচ টাওয়ার। আলতাদিঘির ভিউ এক নজরে দেখে নিন। আলতাদিঘি ছিল সবুজের আভা, এখন যেন ছোট্ট মরুভূমি। বছর 5 আগেও যেখানে টলমল পানিতে ফুটতো গোলাপি পদ্ম ফুল, সেখানে আজ কিছুই নেই। বিশাল দিঘির চারপাশে ছিল হাজারো গাছপালা, গাছের ছায়ায় ঢাকা থাকতো দিঘিটির শান্ত পানি। দেখে চোখ জুড়িয়েছেন অনেক প্রাকৃতিক প্রেমীরা। কিন্তু কয়েক বছরেই বদলে গেছে আলতাদিঘির রূপ। উন্নয়ন প্রকল্পের নামে এখন খাকা করছে আলতাদিঘি জাতীয় উদ্যান। উদ্যানের দিঘি খনন, ওয়াচ টাওয়ার নির্মাণ ও গাছ রোপণ সহ বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কাটা পড়েছে নানান প্রজাতির হাজারো গাছ। এখন যেন ছোট্ট মরুভূমিতে পরিণত হয়েছে। 2011 সালে 43 একর আয়তনের আলতাদিঘিকে আলতাদিঘি জাতীয় উদ্যান ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এছাড়া 2016 সালে জাতীয় উদ্যানের পাশে 17.34 হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করেন বন অধিদপ্তর। 2023 সালের 17 জুন আলতাদিঘি জাতীয় উদ্যানের দিঘি পুনঃখননের কাজের উদ্বোধন করা হয়। এই উন্নয়ন কাজের জন্য দিঘির চারপাশে কয়েক হাজার গাছ কাটার অভিযোগ করেছেন পরিবেশ কর্মীরা। আলতাদিঘি নামকরণের ইতিহাস। 1000 বছর আগে বল্টু রাজা এই এলাকায় শাসন করতেন। একদিন রানী একটি দিঘি খুঁড়ে দেওয়ার জন্য রাজার কাছে আবদার করলেন। তখন রাজা বললেন, তুমি হাঁটতে শুরু করো, যতক্ষণ পর্যন্ত তোমার পা ফেটে রক্ত বের না হয় ততক্ষণ পর্যন্ত হাঁটবে, আর যেখানে গিয়ে তুমি থামবে সেটাই হবে দিঘির সীমানা। রানী হাঁটা শুরু করলেন, কিন্তু তার হাঁটা আর শেষ হয় না। রাজা চিন্তায় পড়ে গেলেন এবং শেষে কৌশলে সৈন্য দিয়ে রানীর পায়ে আলতা লাগিয়ে রানীর পা ফেটে রক্ত বেরিয়েছে বলে উঠলেন। সেই পর্যন্ত দিঘি খনন করা হয়। ঐতিহ্যবাহী এই আলতাদিঘি আজও আবহমান বাংলার সৌন্দর্য ও সরলতাকে ধারণ করে চলছে। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য এবং 400 মিটার প্রস্থের প্রাচীন দিঘিটিকে বৌদ্ধ যুগের কীর্তি হিসেবে মনে করা হয়, কারণ দিঘির কাছেই পাল বংশের শাসন আমলে নির্মিত জগদ্দল বৌদ্ধবিহার দেখতে পাওয়া যায়। আলতাদিঘির উত্তর পার ঘেঁষেই রয়েছে বাংলাদেশের ভারত সীমান্ত। কাঁটাতারের বেড়ার কাছে দাঁড়িয়ে বিএসএফ এর কর্মতৎপরতা দেখা যায়। শীতকালে আলতাদিঘিতে অসংখ্য অতিথি পাখির আগমন ঘটে। এছাড়া দাঁড় টানা নৌকায় চাইলে নৌকা ভ্রমণ করতে পারবেন। আলতাদিঘির সংলগ্ন গ্রামের বেশিরভাগ ঘরগুলোই মাটির তৈরি। গ্রামের আদিবাসী গোষ্ঠীর জীবনধারা আপনার অভিজ্ঞতার ঝুলিকে আরো বৈচিত্র্যময় করবে। বর্তমানে আলতাদিঘিকে কেন্দ্র করে আলতাদিঘি জাতীয় উদ্যান গড়ে তোলা হয়েছে।